আমি আল্লাহ যদি আজরাইল পাঠাই তোর কোন মাকসে তোরে বাঁচাবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব। পাস করার জন্য একটা পুঁজি লাগবে, কি? কোন? ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যের পরীক্ষায় যারা আগাবে তারা পাস। 5টা জিনিসের পরীক্ষার 1 নাম্বার পরীক্ষা আল্লাহ যে জিনিস দিয়ে নিবেন এর নাম ভয়, মিনাল খাউফ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। ও সিরাজগঞ্জের মুসলমান, দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি রাখলে তোমার আত্মীয় স্বজনরা শালি দুলাভাই বেজার। এখন কি শালি দুলাভাইয়ের লজ্জার ভয়ে দাড়ি কাটবা নাকি আল্লাহর শাস্তির ভয়ে দাড়ি রাখবা? এখানে তোমার ইমানের পরীক্ষা। পর্দা করলে আমার আল্লাহ খুশি, পর্দা করলে তোমার আত্মীয় স্বজন বেজার। এখন আত্মীয় স্বজনের মন পাওয়ার জন্য তাদের গালাগালি শোনার ভয়ে কি তুমি পর্দা ছেড়ে দিবা নাকি আল্লাহর আযাবের ভয়ে পর্দা করবা? এটাই তোমার ইমানের পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে ভয়, এই ভয়ের নাম হলো তাকওয়া। আর এক প্রকার ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। যেমন ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমরা ভয় দেখায়, কয় এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস তোমরা ছেড়ে চলে যাও, আমরা দখল করব। তোমাদেরকে ভয় দেখায় যদি না যাও তোমাদের মেরে ফেলবো, আগুনে পোড়ায় ফেলবো। মুসলমান ডাক দিয়া কয়, আমরা তোরে ভয় পারি না, আমরা ভয় করি আমার আল্লাহর আযাব। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল মাকদিসের কলিজার মধ্যে জায়গা দিয়েছি, কল্লা দিতে পারবো, ঈমান দিতে পারবো না। এই চিন্তায় তারা সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়ায় আছেন। ইসরায়েলি জালেমদের জুলুমের ভেতরে পড়ে গেছেন। শাহাদাতের পেয়ালা দিয়ে তারা জান্নাতে যাইতেছেন। এরপরেও তারা ওই জমিন থেকে কেউ ভেগে যায় না। এই জালেমদের কাছে মুসলমান মাথা নত করে না। বাবাই ঘুরে গেলে মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা কয়, ভাই আপনি এই বিপদের মধ্যে মিষ্টি খাওয়ান কেন? আমি খুশি। কেন খুশি? আমার 2 সন্তান শহীদ হইয়া জান্নাতে আরামে আছে, আমিও রেডি হইতেছি, আমিও জান্নাতে যাব। আর আমগো দেশের কিছু কুলাঙ্গার আছে মুসলমানের বাচ্চা, এরা চায়ের দোকানে বয়ে বয়ে কয় ফিলিস্তিনে মানুষ মরে, বাংলাদেশে চিল্লাইলে লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, 1 নাম্বার ভয় আল্লাহর পক্ষ থেকে ভয়, বান্দার পক্ষ থেকে ভয়। ও বান্দা, তুমি যদি দাড়ি রাখো, নামাজ পড়ো, অনেক ক্ষেত্রে তোমার চাকরিতে রাখবে। এখন কি তুমি কি টাকার জন্য তুমি চাকরি করবা নাকি আমার আল্লাহর জন্য তুমি আল্লাহর পথে চলবে? এটা ঈমানের পরীক্ষা। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 2 নাম্বার পরীক্ষার বস্তু হলো ক্ষুধা। আল্লাহ ক্ষুধা লাগাইয়াও পরীক্ষা নিবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা। অনেকে রোজার মাস রোজা রাখতে পারে নাই। কি ভাই আপনি রোজা রাখেন না কেন? মুসলমান কয়, আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, পৃথিবীর সবাই রোজা রাখে। সিস্টেম আলাদা, নাম আলাদা। আমাদেরটার নাম রোজা আর অন্যদেরটার নাম হলো না খাওয়ার সাধনা। আর আমাদের মুসলমানের না খাওয়ার সাধনা না, বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা। অতএব তুমি ভাতের অভাবে কেন বললা রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। সাহাবায়ে কেরাম, এমন কি আপনার আমার নবী, যেই নবীর
জন্য আমার আল্লাহ নিজে আসে। ওই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু ওই নবী খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন, তারপরেও কোনোদিন বাতিলের কাছে আপোষ করেন না, হারাম পথে যান নাই। ও মুসলমান, নবীর আশিক, রমজানের রোজা রাখো ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। নবী তো শুধু রমজান না, সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিনও নবী রোজা রাখছেন। আর রোজাটা শুধু ঈমানের কারণ না, শরীরটারে সুস্থ রাখার একটা ঔষধ হলো রোজা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকস। এই উঠলে আমি মোনাজাত দিয়ে দেব। আমনের জরুরত আছে, আমার জরুরত নাই। আমনের বাসায় যাইতে মনে চায়, আমার মন চায় না। কত কষ্ট করে আসছি দৌড়াইয়া, আবার হালকা কিছু খাইয়া নামাজ পড়িয়া আবার চিল্লাইতেছি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। আমারে কষ্টে লাগাইয়া আপনারা মেহমান দাওয়াত দিয়ে বাড়ি যাইবেন, এটা কোন সুন্নত? আর কিছু কিছু মানুষের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, তাদের কাছে আমার অনুরোধ, আপনি ভেতরে ঢুকছেন কেন? আপনি বাইরে দাঁড়ায় শুনতেন, ফাঁকে ফাঁকে বাইরে হয়ে যাইতেন, কেউ দেখতো না, ক্ষতিও হতো না। মানে ভিতরে ঢুকছেন কেন? আলোচনাটা শুরু করতেছে, এর মধ্যে আবার এই ডিস্টার্ব। তো ঘটনা একটু বাকি রাখছি, আবু জাহিলটা বলে ফেলি 1 মিনিট। নবী কয় আমি বলতে পারি না, তবে হাতের মধ্যে যা আছো তোর একটা আওয়াজ দে তো। নবী বলতেছেন, এর মধ্যে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল পাথরটি ফালায় কয় মোহাম্মদ বড় জাদুকর, এর নাম কফা, এর নাম। নবীজি বুঝাইতেছে কালেমা পড়ে না, আর আবু ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে এসে মুসলমান হয়ে গেল, এর নাম কফা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব, কোনো বেঈমানকে নয়। মুমিনকে পরীক্ষা করবেন আমার আল্লাহ ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মালের ঘাটতি, জানের কোরবানি, ফলের ঘাটতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পয়গম্বর বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। হাদিস আর আয়াতের দ্বারা প্রমাণ হলো আল্লাহ মুসিবত দিবেন, বেঈমানকে দিবেন না, মুমিনকে দিবেন পরীক্ষা করার জন্য। ঈমান যাচাই করবে তোর ঈমানটা কেমন। তাহলে মুসিবত আসা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এই জন্য আমাদের মুরব্বী আকাবিরিন যারা, তারা মুসিবত আসলে আল্লাহ দোয়া শিখাইছেন ইন্না লিল্লাহ পড়বা, কিন্তু আমাদের আল্লাহওয়ালারা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়তেন। মুসিবত আসলে ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়তেন কেন? বলে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নেয়ামত, আমাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। আল্লাহ কুদরতের নজর দিছেন আমার উপরে, আর কারোর উপরে দেন নাই। এজন্য আমি শুকর আদায় করি। আল্লাহর মুসিবত যেখানে আসবে সেখানে রহমতের দরজাও খুলে যাবে। আল্লাহর এক বান্দি দিনদার, ভালো বাবার ভালো কন্যা সন্তান, বিবাহের ঘরে গেল, স্বামীর ঘরে থাকিয়া কিছুদিন পরে বলে স্বামী আমার, আমারে কেমন ভালোবাসো। নুজহাতুল মাজালিসে ঘটনা উল্লেখ আছে। স্বামী বলে তোমাকে আমি জীবন দিয়া ভালোবাসি, যা চাইবা তাই পাইবা, চাওয়ার আগে আমি দিতে বাউন। স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার, যা চাইবো তুমি তাই দিবা। বলে হ্যাঁ সত্যি বলেছো? বলে হ্যাঁ সত্যি বলেছি। স্ত্রী ও স্বামীর পরীক্ষামূলক একটু বলছে, তাহলে আমার তালাক দিয়া দাও। আমি চাইলেই দিবা, কহা দিব তো তালাক দাও। স্বামী বলে কল্লা যাইতে পারে, তালাক দিতে পারি না। তালাক দেওয়া কি ভালো মানুষের কাজ? পৃথিবীতে নিকৃষ্ট একটা মানুষ স্ত্রীকে তালাক দিতে পারে।
এটা ঘৃণিত একটা জায়েজের কাজ, ঘৃণিত আল্লাহর কাছে, রাসূলের কাছে একটা ঘৃণিত কাজ তালাক দেওয়া। স্বামী তো আর তালাক দিবে না, স্ত্রী তো বলছে দাও, আর স্বামীর ওয়াদা দেওয়া যা চাবা তাই দিব। দুইজনের ভিতরে একটু তর্ক লেগে গেল, সমাধানের জন্য ওই জামানার নবীর কাছে রওনা। স্বামী আর স্ত্রী পথিমধ্যে গিয়া হঠাৎ স্ত্রী রাস্তার পাশে পড়ে গিয়া পাওটা ভেঙে গেল, কান্না করে বলে ও আল্লাহ আমারে বাঁচাও। স্ত্রী স্বামীর হাতটা ধরে বলে নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে যাইয়া স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরাইয়া নিলাম, মাফ করে দাও। স্বামী বলে তালাক চাইলা কেন, চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন? স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার, রহমতের নবীর হাদিস শুনাইছো তুমি। কি হাদিস? আল্লাহ যারে মুহাব্বত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। তোমার ঘরে আসছি, যতদিন আমি সংসার করছি কোনো মুসিবত আসে নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর রহমত নাই, আমিও সেখানে থাকতে চাই না বলে তালাক চাইছি। রাস্তার মাঝে যখন দেখলাম হঠাৎ তুমি রাস্তায় পড়ে গেছো, পাও ভেঙে গেছে, কান্না তোমার শুরু, আফসোস শুরু হয়ে গেছে, আল্লাহকে ডাকতেছে। মুসিবত যখন আসছে রহমত চলে আসছে। আল্লাহর রহমত যেখানে আছে আমি বান্দিও সেখানে আছি। আর আমরা হালকা মুসিবতে পড়লে চৌকিদার থেকে গালি শুরু, সরকারের পরে আল্লাহর পর্যন্ত গালি দেয়। দেখেন না, একটু কামাই রুজিতে ঝামেলা, দৌড়ে গেছে ডক্টর ইউনূসের আব্বা কইয়া হারাম টাকার লোন উঠে একটা চায়ের দোকান দিব, লোন উঠায়, লোন এনজিওদের কাছে যায়। এরপরে কি হয়? মাইয়াও শান্তি নাই, বউও শান্তি নাই, সন্তানেরা শান্তিতে নাই। মরার পরে কিস্তি আদায় করতে পারে নাই, সবাই যে সামনে দাঁড়ায়, লাশ কবরে রাখার আগে কিস্তি দাও। কেউ শান্তিতে নাই। এক আল্লাহর বান্দা কাঁদতেছেন আমার সামনে, কিছু টাকা আমি লোন আনছিলাম কিস্তি দিতে পারি না, একটা গাড়ি কিনছিলাম, ভ্যান রিক্সা, এটা ভাঙ্গে চুরা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, কিস্তি দিতে পারি না। ওই পাওনাদার কুলাঙ্গারেরা আইসা আমার উপযুক্ত মেয়েটাকে মারলো, স্ত্রীকে মারছে। এর থেকে মরে যাওয়া ভালো না? যে আমার অপরাধের কারণে আমার আল্লাহ মাফ করুন, আমার মেয়েকে মারবে, আমার স্ত্রীকে গায়ে হাত তুলবে, তাও নাপাক হাত, সুদখোরের হাত, ঘুষখোরের হাত আমার স্ত্রীর গায়ে লাগবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি এত খারাপ পুরুষ? সুদেই লোভে পাপ, পাপে মৃত্যু। কই আমাকে হুজুর বাদ দেন না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবীরা 1 টাকাও হারাম খায় না, এমন লোক নাই? আপনি কেন পারেন না? আপনার জিহ্বাটা কুত্তার মতো বের হয়ে গেল কেন? বেশি খাইতে চান, মাওলায় না খাওয়াইলে খাইবেন কেন? আর আমরা বেশি খাইতে চাই না, কিন্তু আল্লাহ আমাকে বেশি খাওয়ায়। চাই না এরপরও বেশি। কেমনে বেশি? তোমার 3 প্লেটে পেট ভরে না, আরো 1 প্লেট চাও। আর আমগো 1 প্লেট আসে ঘরে, এই 1 প্লেটের ভাগ কইরা 4 জনে খাইয়াও থাইকা যায়। এর নাম বরকতি খানা। আল্লাহ তাআলা বলেন আমি মুমিনকে পরীক্ষা করব, কোন বেঈমানকে না। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান পাবে না। আল্লাহ মুমিনের জান্নাত দিবেন, আর আল্লাহ পরীক্ষা নিয়ে একটু যাচাই করবেন তার ঈমানের হালাত কেমন। আল্লাহ বলেন এই 5টা জিনিসের মাধ্যমে আমি মুমিনদের পরীক্ষা করব। কয় জিনিসের দ্বারা? 5টা। এই 5টা জিনিসের পরীক্ষায় তারা পাশ করবে যাদের মধ্যে একটা পুঁজি থাকবে, ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। যাদের মধ্যে ধৈর্য নাই এরা কোনোদিন পাশ করতে পারবে না। যেমন আপনারা এখানে আসছেন, ধৈর্য যাদের নাই তারা আসছে চলে গেছে, কিছুক্ষণ আছে চলে যায়, ধৈর্য নাই।
ধৈর্য তিন প্রকার, ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। এই ধৈর্য ধারণকারীদের এত ফল, এত পুরস্কার। আল্লাহ তাআলা বলেন অনেক পুরস্কার আমি ধৈর্য ধারণকারীদের দান করব, তবে দুনিয়া আখিরাতে মহা দুইটা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের। এক, দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ তার বন্ধু হয়ে আজীবন থাকবো। সুবহানাল্লাহ। না খারাপ লাগে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এক নাম্বার পুরস্কার, আল্লাহ ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে থাকবেন দুনিয়ায়। পরকালে আর একটা পুরস্কার, আল্লাহ বলেন ও ধৈর্য ধারণকারীর দল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে মে কো তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे तू बेजार है। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যান, আপনার কোনো পেরেশানি, কোনো টেনশন নাই। দেখছেন না মহামারী করোনা, গোটা দুনিয়াটা স্তব্ধ। যারা চেয়ারে বৈশা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে চলতেছিল, সারা দুনিয়ার খোদা ভাবওয়ালারাও থমকে গেছে। ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, দোকান বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। আল্লাহ আঙ্গুল দিয়া দেখায় দিয়েছেন কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে যায়ও না। আর ওই করোনার সময় মাস্ক লাগায়া জবানটারে আটকায়া রাখছি, একজনে ট্রিপল মাস্ক লাগাইছে করোনার ভয়, কিন্তু এরপরও যারে ধরছে মাস্কে ফিরাইতে পারছে। হ্যাঁ বাবা, করোনায় আক্রান্ত হয়ে গেল। এর যুবক, ইতিহাস যেন ভুলে না যাও। করোনায় বাবাকে আক্রান্ত করে ফেলেছে। ওই বাবার দুইটা কুলাঙ্গার শিক্ষিত শয়তান, দুইটা কুলাঙ্গার সন্তান শিক্ষিত। বাবারে যখন করোনায় ধুইরা ফালাইলো, টাকা দিয়া এলাকার গরিব ছেলেদের কয় আমার বাবার লাশটা রাস্তায় ফালায় দিয়া, রাস্তায় ফালায় দিছে। দরওয়াজা লক করলো, জানালা লক করে দিল। জানালা দিয়ে একবারও সন্তান তাকায় দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। কিন্তু জানো নিরে বাঙালি, ওই ইতিহাসটা কেমন? ওই বাংলাদেশের শত শত করোনার লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা ওই লাশগুলো কাঁধের মধ্যে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পরাইছেন, কবর খনন করে দাফন করাইছেন। ইতিহাস ভুলে যাইও না, শত শত লাশ দাফন করানোর পরেও একজন হুজুরেও করোনায় মরে নাই। ভাল লাগে না শুনতে? না, আল্লাহ দেখায় দিয়েছেন হায়াতের মালিক আমার আল্লাহ। আমি আল্লাহ যদি আজরাইল পাঠাই, তোর কোন মাকসে তোরে বাঁচাবে? বাংলাদেশের টাকার বালিশ বানায় ঘুমায় যমুনা গ্রুপের মালিক। করোনায় আক্রান্ত হইয়া আমার স্পেশাল ফ্লাইট দিয়া সিঙ্গাপুরে নিয়ে আমারে করোনা থেকে বাঁচাও, কত হাজার কোটি টাকা চাও নেও। টাকা দিয়াও বান্দা বাঁচতে পারে না। তিনটা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে চলে গেছে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব, পাশ করার জন্য একটা পুঁজি লাগবে। কি? কোন? ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যের পরীক্ষায় যারা আগাবে তারা পাস। 5টা জিনিসের পরীক্ষার 1 নাম্বার পরীক্ষা, আল্লাহ যে জিনিস দিয়ে নিবেন এর নাম ভয়, মিনাল খাউফ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। ও সিরাজগঞ্জের মুসলমান, দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি রাখলে তোমার আত্মীয় স্বজনরা শালি দুলাভাই বেজার। এখন কি শালি দুলাভাইয়ের লজ্জার ভয়ে দাড়ি কাটবা নাকি আল্লাহর শাস্তির ভয়ে দাড়ি রাখবা? এখানে তোমার ইমানের পরীক্ষা। পর্দা করলে আমার আল্লাহ খুশি, পর্দা করলে তোমার আত্মীয় স্বজন বেজার। এখন আত্মীয় স্বজনের মন পাওয়ার জন্য তাদের গালাগালি শোনার ভয়ে কি তুমি পর্দা ছেড়ে দিবা নাকি আল্লাহর আযাবের ভয়ে পর্দা করবা? এটাই তোমার ইমানের পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে ভয়, এই ভয়ের নাম হলো তাকওয়া। আর এক প্রকার ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। যেমন ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমরা ভয় দেখায়, কয় এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস তোমরা ছেড়ে চলে যাও, আমরা দখল করব। তোমাদেরকে ভয় দেখায় যদি না যাও তোমাদের মেরে ফেলবো, আগুনে পোড়ায় ফেলবো। মুসলমান ডাক দিয়া কয়, আমরা তোরে ভয় পারি না, আমরা ভয় করি আমার আল্লাহর আযাব। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল মাকদিসের কলিজার মধ্যে জায়গা দিয়েছি, কল্লা দিতে পারবো, ঈমান দিতে পারবো না। এই চিন্তায় তারা সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়ায় আছেন। ইসরায়েলি জালেমদের জুলুমের ভেতরে পড়ে গেছেন। শাহাদাতের পেয়ালা দিয়ে তারা জান্নাতে যাইতেছেন। এরপরেও তারা ওই জমিন থেকে কেউ ভেগে যায় না। এই জালেমদের কাছে মুসলমান মাথা নত করে না। বাবাই ঘুরে গেলে মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা কয়, ভাই আপনি এই বিপদের মধ্যে মিষ্টি খাওয়ান কেন? আমি খুশি। কেন খুশি? আমার 2 সন্তান শহীদ হইয়া জান্নাতে আরামে আছে, আমিও রেডি হইতেছি, আমিও জান্নাতে যাব। আর আমগো দেশের কিছু কুলাঙ্গার আছে মুসলমানের বাচ্চা, এরা চায়ের দোকানে বয়ে বয়ে কয় ফিলিস্তিনে মানুষ মরে, বাংলাদেশে চিল্লাইলে লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, 1 নাম্বার ভয় আল্লাহর পক্ষ থেকে ভয়, বান্দার পক্ষ থেকে ভয়। ও বান্দা, তুমি যদি দাড়ি রাখো, নামাজ পড়ো, অনেক ক্ষেত্রে তোমার চাকরিতে রাখবে। এখন কি তুমি কি টাকার জন্য তুমি চাকরি করবা নাকি আমার আল্লাহর জন্য তুমি আল্লাহর পথে চলবে? এটা ঈমানের পরীক্ষা। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 2 নাম্বার পরীক্ষার বস্তু হলো ক্ষুধা। আল্লাহ ক্ষুধা লাগাইয়াও পরীক্ষা নিবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা। অনেকে রোজার মাস রোজা রাখতে পারে নাই। কি ভাই আপনি রোজা রাখেন না কেন? মুসলমান কয়, আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, পৃথিবীর সবাই রোজা রাখে। সিস্টেম আলাদা, নাম আলাদা। আমাদেরটার নাম রোজা আর অন্যদেরটার নাম হলো না খাওয়ার সাধনা। আর আমাদের মুসলমানের না খাওয়ার সাধনা না, বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা। অতএব তুমি ভাতের অভাবে কেন বললা রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। সাহাবায়ে কেরাম, এমন কি আপনার আমার নবী, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে, ওই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। কিন্তু ওই নবী খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন,
সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন, তারপরেও কোনোদিন বাতিলের কাছে আপোষ করেন না, হারাম পথে যান না। ও মুসলমান নবীর আশিক, রমজানের রোজা রাখো ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। নবী তো শুধু রমজান না, সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিনও নবী রোজা রাখছেন। আর রোজাটা শুধু ঈমানের কারণ না, শরীরটারে সুস্থ রাখার একটা ঔষধ হলো রোজা। আর মূর্খ কিছু মানুষেরা রোজারে বানাইছে রোগের কারণ, আমি রোজা রাখলে রোগ বেড়ে যায়, অথচ শরীরের রোগের ঔষধ হলো রোজা, আর এ বানাইছে রোগের কারণ। যেমন নিয়ত তেমন বরকত। 3 নাম্বার পরীক্ষা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ঘাটতি, মালের কোরবানি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। রাস্তাঘাটে সাইনবোর্ড দেখি মাঝে মাঝে দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। সরকারও অনেক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের শান্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। মানুষের শান্তির ব্যবস্থা অর্থনৈতিক সচ্ছলতার জন্য আল্লাহ একটা আইন করে দিয়েছেন স্থায়ী, ধনীরা বছরে একবার গরিবের যাকাত দিবা। যাকাতটা যদি ধনীরা ঠিক মতো দিত, এই জমিনের মধ্যে দারিদ্র বিমোচন হয়ে যাইত। যাকাত অনেকে দেয় কিন্তু সঠিকভাবে দেয় না, হিসাব করে না। নবীজি হাদিসে বলছেন কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, বলবে এটা জরিমানা দেওয়া যাবে না, লামসাম কিছু দিয়া কইবা যাও। এ বিষয়ে বিস্তর আলোচনা আমি রমজানে করেছি। যাকাত দেওয়া না আদায় করে দেওয়া, যাকাত দেওয়া আলাদা কথা, আদায় করে দেওয়া আরেকটা কথা। আল্লাহ কইছে যাকাত আদায় করো, দেও বলে নাই। এখানে ব্যবধান কি বিস্তারিত রমজানে আমার আলোচনা আছে। যাকাত গরিব রেখা, আমরা গরিব, আমগো মালও নাই, পরীক্ষাও নাই। কেন তোমাকে আরেক পরীক্ষা রয়ে গেছে কি? ধনীরা দিবে মালের কোরবানি, তুমি দিবা জানের কোরবানি। ধনী বলে এখানে একটা মাদ্রাসা বানাও, টাকা লাগবে না, টাকা দিব আমি। তাহলে ঘর দুয়ার মাটি কাটার কাজ করবে কে? ধনী বলে এটা আমার সময় নাই, আমি পারি না, আমি মালের কোরবানি দিলাম। ও গরিবেরা, তোমরা জানের কোরবানি দাও, খরচ আমি দিব, তোমরা জানের কোরবানি দাও, সময় দাও। দেখছেন আল্লাহ কেমনে সাজাইছেন। জান্নাতের রাস্তায় সবাইরে ঢুকার সুযোগ দিবেন, ধনীরাও ঢুকবে, গরিবেরাও। ধনী টাকা দেয়, গরিব তুমি সময় দাও। হ্যাঁ, জানের কোরবানি, মালের কোরবানি, এ জমিনের ইতিহাস। জানের কোরবানি দিয়েছেন ইব্রাহিম নবী ইসমাইলের চুরির নিচে নিয়া। এই কোরবানির বড় মহা পরীক্ষা। এই যে হজ করে মানুষ, বাইতুল্লাহ যায়, সব তো ইব্রাহিম আর হাজেরা আলাইহিস সালাম আর ইসমাইল নবীর কাহিনীর নিদর্শন। সাফা মারওয়ায় না দৌড়াইলে হজ বাদ। সব আম্মাজান হাজেরা আলাইহিস সালামের দৌড়ানি আল্লাহ আইন করে দিয়েছে কিয়ামত পর্যন্ত। ওই পাথর মারে না, পাথর, আরে মেয়ে কথা বল না, কেন মারে জানেন না? কারে মারে? তখন কি শয়তান বয়ে রয়েছে? শয়তান বড় হয়েছে, সবাই পাথর মারে হোমানে। একজনে জুতাও মারছে, শয়তান ধরে দেখাই জুতা মারতেছে। শয়তান কি ওখানে বয়ে রয়েছে? ওই ইসমাইল নবী আর ইব্রাহিম নবী যে পাথর মারছিল, আল্লাহ এটারে নিদর্শন বানায় দিছে। এই এতটুকু কাজ করবি না, তুই জীবনভর তাহাজ্জুদ যদি পড়া বাইতুল্লাহর বুকে লাগায় কান্দ, তোর জিন্দেগীর সব ইবাদত বরবাদ। কোন চালাকি চলবে? চলবে না। বাইতুল্লাহ তাওয়াফ করো, জমজমের পানির জন্য হাজিরা পাগল। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়ে দিছে, জমিনে যত পানি আছে, জমজমের মতো বিশুদ্ধ পানি জমিনের মধ্যে আর কোথাও
দেখছেন নি সেই ইসমাইল শিশু বাচ্চার কান্না থেকে পানি শুরু, ওখান থেকে যেই পরিমাণ ছিল আজও সেই পরিমাণ আছে। হাজার 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 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি মানুষগুলো নিয়ে যায় হাজি সাহেবরা, কিন্তু পানি কমেও না বাড়েও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। দাঁড়াইয়া খায় গরুতে, দাঁড়াইয়া খাওয়া পান করা ইসলামে নিষেধ, তবে দুই কারণ, দুই জিনিস দাঁড়াইয়া পান করা সুন্নাত। জমজমের পানি দাঁড়ায় করেন, বইয়া করলে গুনাহ হবে না, খবরদার। আবার পেছ লাগায় না কিলাকিলি বাজায়, অনেকে আবেগে কিলাকিলি বাজায়। জমজমের পানির উপকার আছে প্রায় 25টার মতো। এর মধ্যে বড় উপকার কি? আপনার পানির পিপাসা কি ভাতে নিবারণ হবে? ফলে নিবারণ হবে? হবে না। কিন্তু জমজম পানি এমন একটা আল্লাহর নিয়ামত, পেটের ক্ষুধাও নিবারণ করে, পানির পিপাসাও নিবারণ করে। ভাত খাওয়া লাগবে না। নবী একটা খেজুর একটু জমজমের পানি দিয়া সাহারি খাইছেন, সারাদিন রোজা সাহাবায়ে কেরাম। আর আমরা সাহারি খাইতে খাইতে আজানও দেখো আরো খাইল। এমন খাওয়ানোর পাগল বাঙালি। তো যে কথা বলতেছিলাম, জানের কোরবানি। ইসমাইল ছুরির নিচে যাওয়ার জন্য বাবারে বলতেছে, বাবা তাড়াতাড়ি আমার জবাই দাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকে পাবেন রে বাবা, আমাকে তাড়াতাড়ি জবাই করেন। আল্লাহর ওয়াদার তাড়াতাড়ি পালন করেন। এর নাম হলো আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়া। ওরে নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম পরীক্ষা নিবেন ফলের ঘাটতি বানিয়ে। এখানে ইমাম শাফিঈ বলেন সন্তান দিয়ে আল্লাহ নিয়ে যাবেন। সন্তান হলো মা বাবার ফল। মহিলাদেরকে আল্লাহ কোরআনে বলছেন এরা ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আল্লাহ বলেন সন্তান আর সম্পদ হলো মানুষের পরীক্ষার বস্তু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সন্তান আর সম্পদের ক্ষেত্রে সাবধান, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে না পারে। আজকে আমরা যারা আল্লাহর মুহাব্বত থেকে দূরে, হয়তো সম্পদের কারণে, না হয় সন্তানের কারণে। এই বাবারা, সন্তান পাইয়া একটু কিউট চেহারা, কি প্রশংসা, চুমো খায়, এত সুন্দর বাচ্চা, তুমি একবারও কি আলহামদুলিল্লাহ বলছো? এত সুন্দর চেহারা কে দিছেন? সে আল্লাহরে কয়বার তুমি শুকর আদায় করে বলছো, আল্লাহ তুমি কত না সুন্দর? একবারও তুমি দিলা না। সন্তানটারে আব্বু আব্বু বইলা চুমাইলা, কত শতবার আব্বু বলে চুমাইছো, কিন্তু যে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়া বানাইছে, ওই আল্লাহর কয়বার শুকর আদায় করছো রে নিমক হারাম? একবারও চিন্তা নাই। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নিবেন রে বাবা। সন্তান আল্লাহ দিবেন পরীক্ষা, সন্তান দিবেন না এটাও পরীক্ষা। আবার আল্লাহ পাক সন্তান দিয়া নিয়ে যাবেন, এটাও পরীক্ষা। ছেলে দিবেন পরীক্ষা, মেয়ে দিবেন পরীক্ষা। ওরে নবীরা, শেখ আপনার আমার নবীকে আল্লাহ ছেলে দিয়েছেন, অল্প বয়সে আবার নিয়ে গেছেন। নবীর কোন ছেলে বেঁচে ছিল না, আল্লাহর নবীকে 4টা কন্যা দিয়েছেন। ওই কন্যা দ্বারা আল্লাহ নবীর বংশ, নবীর ইজ্জত, নবীর নাম বজায় রাখছেন। কন্যার মাধ্যমে নবী বলেন, এত দামি ব্যক্তি আমি নবী, আমার কোন ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। কন্যা ভাইয়া হাদিস শুনে বাবাই খুশি। কি আপনি খুশি কেন? আমি এক জান্নাতের মালিক হয়ে গেছি। মাইয়াডারে কি করছেন? কয় আরে গ্রামীণ ব্যাংকের মালিক বানায় দিছে। এরকম নাই?
এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? চোখের সামনে লাশ আর লাশ আর লাশ, এমন কোন দিন নাই লাশের কোন মিছিল নাই। আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা যারা ব্যবসা করেন সব বাদ দিয়া তাবলীগে মসজিদে গিয়া জিকির করেন, একবারও কিন্তু বলি নাই। যারা স্কুল কলেজে পড়ো যুবক বাবারা, বলি নাই আমাদের মাদ্রাসায় চলে আসো, স্কুল কলেজ বন্ধ করে দাও, বলি নাই। চাকরিজীবীদের বলি নাই চাকরি ছেড়ে দাও, বরং আমি বলে গেলাম ওরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে বলি চাকরি করো আলহামদুলিল্লাহ, সারিও না, ব্যবসা করো, করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি কখনো তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন তোমার মা বাবা কষ্ট না পায়, তোমার কপাল নষ্ট হয়ে যাবে। তোমার ব্যবহারে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি একজন আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, তুমি একজন আদর্শবান প্রফেসর হও। তুমি কলেজে পড়ো বাবা, নবীর তরিকা মানিয়া চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। এ যুবকেরা, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা বলিও না, আছে না নাই? বালিশে মাথা লাগায় একটু চিন্তা করিও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, মনটারে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, মোনাজাতে কত যুবক কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে আমার আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে বুঝি লেগে গেল, এখনো সময় আছে, আমার আল্লাহ দয়ার নজরে ডাকতেছেন, তওবা কর। জীবনের গুনাহ এক তওবার দ্বারা আমি সব মাফ করে দিব। ও যুবক বাবারা, আমি একটু আগেও বলেছিলাম হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ানও আবু জাহাল কালেমা পড়ে না, আর যদি আল্লাহ কপালটা খুলিয়া দেন, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। জানি না এই জমিনে কিছু মানুষ এমন আছে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়া হাজারো পায়ে ধইরা বয়ান করলে কালেমা পড়বে না, তওবা করবে না, বাইরে গিয়া বিরোধিতা করে গুনাহগার হবে। আর একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজওয়ালা গুনার কথা স্মরণ করিয়া উলামায়ে কেরামের মজলিসে বইসা হঠাৎ তার দিলের মধ্যে দাগ কাটছে, মনে মনে ভাবে আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কেউ জানে না, আব্বা আম্মা কেউ জানে না, আমার আপন জনেরা কেউ জানে না। ও আল্লাহ, আমি কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, দাড়ি কাটলাম। ও আল্লাহ, তুমি জানো, জানিয়াও তো রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, কোন দিন মরণ হবে জানা নাই, গাড়ির নিচে, পানির নিচে লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, আর গুনার কাছেও যাব না, মা বাবারে কষ্ট দিব না, আজকে থেকে তওবা করে নিব। এরকম যুবক কিছু আছে তওবা করে ফেলবে, মনে মনে আল্লাহকে বলবে আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা বোন আছে পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহ সন্তান দিবেন, নেককার সন্তান বানায়া যান, ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া যান, সন্তানটা কোরআন পড়বে, ডাক্তারি পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তওবার নিয়ত করে তওবা করেন, পিছনে যত গুনাহ করছেন সামনে আর কোনো অপরাধ করবেন না। আল্লাহর কাছে মনে মনে বলেন, ও আল্লাহ, সন্তানটারে আদর্শ মানুষ বানাবো, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মালের খেয়ানত করবো না। ও যুবক বাবারা, তওবা করে নাও, মনে মনে অন্তর তৈরি করে ফেলো, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা
চলবা না, মা বাবার দোয়া নিয়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবার অন্তর যদি তওবার জন্য তৈরি হয়ে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, যাদের তওবার খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওদায়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। আমরা গুনাহগার, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমতের চাদর বিছায়া দেন। ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন। আল্লাহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে, সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি পর্দাওয়ালা বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের রিয়া হাসাদ কিবির দূর করে অন্তরে ইখলাস দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায়া দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক প্রত্যেকের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। আয় আল্লাহ সবার কবর জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াত বাড়ায় দেন, বরকতি হালাল রিজিক দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন, মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ পরমুখাফিকি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন, জান মাল আহাল পরিবার হেফাজত করেন, চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতের সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।
আয় আল্লাহ আমাদের পরস্পরে মহব্বত বাড়ায়া দেন, জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন।